এক হাদিস শরীফের মধ্যে আইছে আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম, কলম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। আর এক হাদিস আইছে আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি, নূর রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। এখন কলম আগে না নূর আগে, ওটার ততবিক ওটার হাদিসের তাআররুজ হয়। হাদিস শরীফের মধ্যে আইছে হাদিসটা বাঙ্গিতে গিয়া দেখা গেল আল্লাহ নূর রে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছেন। নূর মানে আলো। নূর সৃষ্টি করি আল্লাহ পাট পাট করছেন, ভাগ করছেন। এক ভাগ দিয়ে আল্লাহ আরশে আজিম বানাইছেন, আর এক ভাগ দিয়ে আল্লাহ কলম রে বানাইছেন। এতে বোঝা যায় নূর আগে সৃষ্টি, তারপরে কলম। আর কলম রে আল্লাহ অর্ডার করলা, ও কলম তুমি লেখো, উক্তুব লেখো। কলমে কইল মাকতুব, কি লিখতাম? আল্লাহ কইলা উক্তুব ফি তকদির, মানুষের তকদির সম্পর্কে তুমি লেখা আরম্ভ করো। ও কলমে আল্লাহর আদেশ ক্রমে যেমনে লেখা আরম্ভ করলো, লেখতে 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 কলমে হলে কি লাইলো আরো 50,000 বৎসর। সুবহানাল্লাহ, 50,000 বৎসর আগে লেখা হয়েছে, কিন্তু হে আরো লেখতে লেখতে কলমে 50,000 বৎসর খালি কলমেও লেখলো, তুড়াতুড়ি লেখা নি যায়। এক মাদ্রাসার খাতা মেনটেন্স করতে আমরা জানা ধরিলাই ছাত্র 70-62 কত লেখা, মাসে মাসে নাম লেখা, টিচার হকলোর অ্যাটেন্ডেন্সও লেখা, বছরি পরীক্ষা আইয়ালে হাফিয়ালি পরীক্ষা আইয়াল তার রেজাল্ট বুক আর এখানত তুলা, খালি লেখা আর লেখা। আর কলমে বুঝবাই ত্রাইনি যা আইছি আমরা দুনিয়া তার আগে আইয়া গেছন, আবো আইতা যারা ও সারার লেখি লইছে কলমে, তা তুড়াতুড়ি লেখা নখন যায়। কলমে অনবরত লেখছে, 50,000 বছর কলমেও লেখি লইল। এখন সাহাবায়ে কেরাম কইলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তকদির লেখা হয়ে গেছে 50 বছর আগে, তকদিরও কিতা 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 আমরা লেখা হইল। ওই সময় নবীজি ফরমায় তকদিরের মধ্যে লেখা হয় বেশিরভাগ 60টা। 1 নম্বর হইল গিয়ে হায়াত, হার কতটুক থাকব। 2 নম্বরে মৌত, তার কিভাবে হইব। 3 নম্বর রিজেক, তার কতটুক হইব। 4 নম্বরে সে জান্নাতি হইব না জাহান্নামী হইব, মানে দুজকি হইব না জান্নাতি হইব। ইয়া রাসূলুল্লাহ, আমরা তকদিরও যদি দুজকি লেখা হয়ে যায়, আমরা কিন্তু আর দুনিয়ার জমিনও ইবাদত বন্দেগী করিয়া কি লাভ? আমরা তো সারা দুজকি হয়ে যাই। নবীজি ফরমাইন বলে না, চিন্তা করিও না, তকদিরের মধ্যে যা লেখা হয়েছে দুনিয়ার জমিনও আল্লাহ পরিবর্তন করবা যার যারি আমলের দ্বারা। বন্দায় যদি আল্লাহর কাছে বালা আমল যদি করে, আর বেশি করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, তার বুড়া তকদির রে আল্লাহ বালা তকদির দি পরিবর্তন করিলেন। একটা ফয়সালা আমরা হইলাম না নগন যাই, একটা ফয়সালা পাইলাম। নবীজি কইলা চিন্তা করিও না, বাদ যেটা এটা বদলি যাইব, ভালো হইব। বুড়া তকদির বালা তকদিরে পরিবর্তন হইব। হায়াত হার কতটুক, মৌত কিভাবে, রিজেক কতটুক, এটা সব তকদিরও লেখা হয়েছে গিয়া। ব50 আলফা সানাত ওয়া কানা আরশুহু আলাল মা, আরশটা আসলো পানির উপরে, আরশর নিচে আসলো পানি, আর আরশটা আসলো পানির উপরে মুআল্লাক। এই সময় আরশে আজিমর নিচে কোন জিনিসটা বেশি আল্লাহর জিকির করছে? আল্লাহরে জিকির করছে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও দিবার আগে আরশে আজিমর নিচে একটা মখলুকরে আল্লাহ সৃষ্টি করিয়া রাখলা। এই মখলুকে খুব বেশি আল্লাহর ইয়াদ করে, আল্লাহরে ডাকে। এটার নাম হইয়া থাকছে গিয়া ব্যাং। ব্যাং আমরা চিনি জানি, টায়ারর তলে বেজান ডুকন রৌডো উঠোন, হাই রে হাই কত ব্যাং মরই। খালি শুনবা বর্ষার দিনও টাকে খালি ফাটার, খালি কত ব্যাং মরই না, নিগু তো মরি গেছে, রৌডো উঠছে। কিন্তু এমনি ব্যাং মারতাম না, ব্যাঙ্গে আল্লাহর বেশি জিকির করে। মানে দুনিয়ার জমিনে যদি ছোট মখলুকর মধ্যে আল্লাহ আল্লাহ করে, যদি আল্লাহরে ডাকে, যদি শুক্রিয়াতান আদায় করে, কিতাব লেখছেন ব্যাং। আমরা ব্যাং ভাইলে আউরি মারি আর হলে রানি। কিছুদিন আগে তোরা পরে দেখবা বাড়াইবা বড় বড় গাড়ুয়া নানি, গাড়ুয়া চিনেননি? হয় চিনবা, এখন তোর আওয়াজে কোনো সময় ফোনও করা যায় না, বুঝছো? দেওয়া দিন ফোন করি আর এক মানুষের ফোন করছেন আর রিসিভ করছি, করিয়ালে আপনি খানো গাড়ুয়া লইলি শুনি না, কিতা কয় ইটা কি কিচ্ছু শোনা যায় না? বললাম না, এই ডেইনো খালি গাড়ুয়া। তোরা হরক্কা ওলা মানে ডাকিতরা হেন ফোন কথাও শুনতে পারডা না। আর এই পরিমাণ তারা জোর করেন চৈত্র বৈশাখ মাসলা না। এক বেটা কর বৈশাখও বুঝিন গাড়ুয়া বারোইয়ার তা আন্দু লাগি যায় বুঝি। আমি বললাম কিলার হবো বলে, গাড়ুয়া ডাখন বুঝাইছেন বলে, এটা কিতা এখন জানো না? আমি বললাম না, এক মানুষে আরে খর তার মনের আবেগ,
আমি বললাম কিতাব বলে তারা আখতা তো মেঘ দিল জমিনের তল থেকে বার হইলা বারইয়া ফানি পাইলে আর তো ভর্তি আরম্ভ হইল খান্তি খানো খিগু খানো যায় চিন না তুকাইয়া ভাইন এগিয়ে আর করে কইবা ওই তুন খানো রে গিয়ে কইব ও রে এটা বুঝি তারা হয় বুঝি ও আমি ও হিগে কয় খানো বলে হও এটা বুঝি তারা হয় বেটাই কর এখন বুঝাইছেন আমি বললাম কি জানো বা কইতে পারতাম না এটা আল্লাহ তারার দিয়েছেন তারার ভাষা আমরা বুঝবার ক্ষমতা নাই আমরার ভাষা বুঝার ক্ষমতা নাই এটা কিছু মানুষে কাল্পনিক হিসাবে বানাই বুঝাইছেন নি কিছু মানুষে বানাই আর একদিন এক বেটায় করলা শকুনে দেখি আর মরা মহিষে গু খাইতরা বাক্কা আগে মরা মহিষে গু খাইতরা শকুনে আর কুকুর আইছে কুকুরে আইয়ে তো সারা শকুন খাদাই দিছে বুঝাইছেন নি শকুনে সরিয়া গিয়া খালি কিস 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 করডা মানে কুকুরে হয়তো গালি আইতরা বুড়া লাগেন না তো হে বেটা উঠিয়া না না শকুনে সরিয়া গিয়া কিতা কর খড় কিতা রানি ইস চি পচা বুঝাইছি আর কুত্তা কর ও খুয়া হার বুঝাইছি হে তো গাউক গাউক করে খান নানি এটা ফসাও এটা আমি খাইতাম বুঝাইছি মানুষ দুধেইতে কত ব্রেইনিস্ট মানুষ হগিয়ে গিয়া হন খর ডাকে তার বাসা দিয়া বহের মনে কর হিগে বুঝিল কর চি পচা বুঝাইছে আর কুত্তায় গাউ গাউ কর নানি হে বুঝিল কর ও কো হাই রে মানুষের ব্রেইন দেখাই এখন সময় শুনি অবাক এখন মা তেতিয়া খানো ভাইতা এখন চাই এর লাগিয়া এই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষের সব থেকে বেশি বিবেক দান করছেন কত বড় হাতিরে মানুষে চালাইতে পারে ও গত 24 ডিসেম্বর হুজাই এক প্রোগ্রামও গেছিলাম গিয়া শুনলাম ইনো হাতি বার হয়ে যায় হইলাম হাতিয়া লাভ নাই আমরা ইনো রিজার্ভ দ্বারা বিরাট বড় 400 বিঘা আছে আর রিজার্ভও হাতি আছে বার হয়ে যায় যত বারক তবে আমরা এটা টান আমল দিই না আমরার ওলা হাতিয়ার আছে তারা বিভিন্ন হাতিয়ার কৌশলে তারা হাতিগুলা খাদায় এর কারণে ব্যাঙ্গে আল্লাহর জিকির বেশি করছে ই মখলুকরে আল্লাহ সৃষ্টি করছেন ইটা ব্যাং রেখেও আউরি মারণ না জানি দুনিয়া যদি ফানির ব্যাং গাড়িয়া বেহুদা মারণ না জানি তারা বেশিরভাগ কিতাবে এখন করে কিন্তু দুনিয়ার কইলা ও বেটা কইছে ও কোক ডাকা ডাকি কিতাবে কর যে ব্যাঙ্গে বেশিরভাগ আল্লাহর প্রশংসা করে খুশি হইয়া আল্লাহরে ডাকে ও তারা খুব বেশি আনন্দ লাগে মেঘ ভরার পরে তারা বারো ও ব্যাঙ্গে আল্লাহর জিকির করছে আর সে আজিমর মধ্যে এক মখলুক আসলো ব্যাং বুধবাইত রানী আমরা তো কইম সাধারণ ব্যাং আর ব্যাং ওলা হই নানি কিন্তু হে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয় না যার জন্য বিশেষ করিয়া নবীজি ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম সকল শুনো তুমি তাই দোয়া করিও দোয়ার মধ্যে সবচাইতে উত্তম দোয়া ইয়া থাকছে গিয়া ও দোয়া রব্বানা যালামনা এর অর্থ হইল আমরা দোয়া করি আনফুসানা আল্লাহ আমি জুলুম করছি আমার নফসর দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনার কাছে মাফ চাইয়ার ওয়া তারহামনা লানা আপনি আমরার প্রতি রহম করুকা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আপনি যদি মাফ আমরারে দেও না আমরা বরবাদ হইছি আর ধ্বংস হইছি আর আমরা নিজে নিজে বরবাদ হইছি ধ্বংস হইছি আপনার কাছে মাফ চাই আপনি যদি মাফ দেও না আমরা একবারে ধ্বংস হই যাইম হাসাও তো আল্লাহ যদি মাফ দিন না আর খেয়ে দিত আমরারে মাফ ও দোয়াটা পড়া বড় উত্তম এই দোয়া করা মানে নিজে নিজে ছোট হয়ে যাওয়া আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি আর আমারে মাফ দেও মাফ আমরারে রহম করো আমরা একবারে ধ্বংস হয়ে গেলাম আমরারে আপনি যদি মাফ দেও না আমরা একবারে শেষ বরবাদ ও দোয়াটা করলাম আরেকটা দোয়া আনছেন গুনিয়াতুত তালিবিন সেই কিতাব আব্দুল কাদের জিলানীর লেখা আব্দুল কাদের জিলানীর লেখক সেই কিতাবের মধ্যে আমি দেখতে পাইলাম বাবা এমন একটি দোয়া সেই দোয়াটা একবারে সোজা আমরা অনেক সময় পড়ি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর এই দোয়াটা লেখছেন সবে বরাতর রাত পড়া উত্তম বেশি করিয়া এই দোয়াটা পড়িতা আয় আল্লাহ আপনি আমরারে মাফ দেও মাফ চাওয়াটা আল্লাহ আপনি বড় পছন্দ করো আমি মাফ চাই আর মাফ আপনার জাত ইলাই গিয়া দেনেওয়ালাম এটার অর্থ হইল ওটা আল্লাহ আসাও মাফ চাওয়ারে বড় পছন্দ করেন যে কোনো মানুষের দুনিয়াত ভুল করি একজনের কাছে মাফ চাই দিলে স্বীকার করিলে মানুষও মাফ দিলাই নানি বলে না বা মাফ দিলাই বেটা আমার কাছে ভুল স্বীকার করছে ঠিক তো দ্রুবলা বন্দা গুনাহ করিয়া যদি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তারে মাফ দিলাই মাফ চাইতাম আমরা দম লইতাম না 3 নম্বরে আরেকটি দোয়া আনছেন নবী যে ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল
তুমি তেন দোয়া করতে সময় এই দোয়া কখনো ভুলিও না। দোয়ার মধ্যে যদি এই দোয়া ছাড়ি